নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো জুন মাসের মধ্যে যে সমস্ত জুন মাস তোমরা জানো পড়ে গেছে এবং জুন মাসের মধ্যে যে কটা ফর্ম ফিল আপ চলবে এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তা নিয়ে আজকে আলোচনা করবো যে খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিগুলো। তো ফর্ম তো অনেকগুলো বেরিয়েছে, তো যেগুলো তোমার গুরুত্বপূর্ণ যেগুলো ডিফেন্স রিলেটিভ সেটা তোমাদেরকে আজকে ভিডিও তোমরা প্রথম শেষ পর্যন্ত দেখাবো এবং ফুল ডিটেলসও দেখাবো। তোমরা আশা করছি ভিডিও প্রথম শেষ পর্যন্ত দেখা দেখো, খুবই একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভিডিও। প্রথমে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট থেকে তোমাদেরকে জানাচ্ছি যে কী ডিফেন্সের জবগুলো চলছে ফর্ম ফিল আপ, আর এরপরে আমি তোমাদেরকে যে কনস্ট্রাকশন পেপারে সেখানে তোমাদেরকে দেখাবো যে কী কী ফর্ম ফিল আপগুলো হবে। ঠিক আছে, তো পরে দেখতে পাচ্ছি অপশনগুলো দেওয়া আছে এখানে। তো হেভি ভেহিক্যাল ফ্যাক্টরি, তো এখানে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ আছে, মানে ভ্যাকেন্সি আছে। তো এর জন্য মাধ্যমিক লাগবে, আইটিআই লাগবে, তোমরা সবাই জানো। তো এরপর যে বিএসএফের যে ফর্মটি বেরিয়েছে, তো যে এসআই স্টেনো হেড কনস্টেবল মিনিস্টারের, তোমরা জানো 6/6/2024 ফর্মটি বেরিয়েছে। তো 12 পাস ও মাধ্যমিক পাস হলে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এই ভ্যাকেন্সি দেখো, তোমরা দেখতে পাচ্ছ করে নেবো ফর্মটি, খুবই ভালো পোস্ট। লাস্ট ডেট হচ্ছে 8/7/2024। তো এরপর যে সৈনিক স্কুল ঝুনঝুনাতে একটা ভ্যাকেন্সি আছে, তো ওটা পিটি, তো স্কুল ঝুনঝুনা যে ভ্যাকেন্সিটা আছে, তো পিটি মেডিকেল অফিসার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তো ওগুলো ওটা বাদ, তো ওটা তোমরা জানো না, অনেকে ফিল আপ করবে না। 24টা পোস্ট আছে। তো এরপর আরেকটা যে এগুলো বাদ আমি তোমাকে মেনগুলো যেটা বলছি, তো একটা আছে বিএসএফ আর একটা ভ্যাকেন্সি আছে, গ্রুপ ডি ও গ্রুপ সি আছে, বি আর সি আছে। তো 162টা ভ্যাকেন্সি আছে। তো মাধ্যমিক পাস লাগবে, 12 পাস লাগবে, আইটিআই। তো এগুলোর মধ্যে কোনো একটা করা থাকলে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। 1/7/2024 লাস্ট ডেট। তো પછી ইন্ডিয়ান এয়ারফোর্স একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, এপি ক্যাট, ঠিক আছে, 204টা ভ্যাকেন্সি আছে। তো 12 পাস হলে চলবে, ডিগ্রি থাকলে হবে এবং পিজি থাকলে ওটা হবে। 28 তারিখ লাস্ট ডেট আছে। তো এরপর একটা যে ভ্যাকেন্সি আছে বিএসএফের, তো গ্রুপ বি এবং সি, ঠিক আছে। তো 140টা পোস্ট আছে, মাধ্যমিক পাস 12 পাস দিয়ে আছে। তো বিএসএফের প্রচুর ফর্ম বেরিয়েছে, তোমরা ভালো করে দেখে শুনে ফর্মগুলি ফিল আপ করবে, নাহলে একটি করতে আরেকটি ফিল আপ করে দেবে তোমরা। তো এরপরে ইন্ডিয়ান আর্মি যে একটা ভ্যাকেন্সি চলছে, তো টিসিএস টেকনিক্যাল এন্ট্রি, ঠিক আছে, টেকনিক্যাল এন্ট্রি আছে। তো এই জন্য তোমার মাধ্যমিক পাস হয় না, একটু 12 পাস তোমাদেরকে লাগে, তো ওখানে দেওয়া নেই। তো তাতে লাস্ট ডেট আছে। তো এরপর তোমাদেরকে আমি কনস্ট্যান্ট পেপার নিয়ে যাচ্ছি। তো গাইজ আমরা কর্মসংস্থান পেপারে চলে এসেছি। তো কর্মসংস্থান পেপারে দেখতে লেখা আছে এখানে যে রাজ্য ও কেন্দ্রীয় যে সমস্ত এখন দরখাস্ত করতে পারবেন যে সমস্ত ফর্মগুলো, ঠিক আছে। তো প্রথমে আছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান আছে, তো মাধ্যমিক পাস লাগবে, 400 ভ্যাকেন্সি আছে। তো এরপর যে অ্যাসিস্ট্যান্ট এসএসসি স্টাফ সিলেকশনের পরীক্ষার মাধ্যমে যে ক্লার্কে নিয়োগ হওয়ার কথা ছিল, তো সেটাও ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরি, সেটাও আর্মিতে চাকরি, সেটাও চলছে। তো সেনাবাহিনীতে নার্সিং কোর্স চাকরি, ওটা চলছে। ইউপিএসসির মাধ্যমে দুটো এক্সাম চলছে, তোমরা যে করতে পারো ইন্ডিয়ার মাধ্যমে, ঠিক আছে। তো প্রাথমিক স্কুলের চাকরির জন্য ডিএলএড ভর্তি, সেটাও চলছে। তো ইচ্ছাপুরে স্টিল অ্যাপ্রেন্টিসের শ্রেণীতে ভ্যাকেন্সি চলছে। বিএসএফের নার্সিং টেকনিশিয়ান শ্রেণীতে ভ্যাকেন্সি চলছে, বিএসএফে দুটো চলছে। বাঁকুড়া জেলা আদালতে একটা ভ্যাকেন্সি চলছে এবং বিমান বাহিনীতে অফিসারের পদে একটা ভ্যাকেন্সি চলছে। তো এইসবগুলো ভ্যাকেন্সি চলছে। তোমরা মনোযোগ সহকারে দেখে এই ফর্মগুলি ফিল আপ করবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা ভিডিও প্রথম শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখছো।